সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের জমকালো ফাইনাল ম্যাচ নরিল্লাহ ফুটবল টুর্নামেন্ট 2025। ধনবাড়ি থেকে মারুফ, সেখানে বিপদ সীমার মধ্যে একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল মারুফের। সেখানে গোপালপুরের কৃতি সন্তান যারা লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তেন্নাটা একতা স্পোর্টিং ক্লাবের হয়ে যারা খেলছেন, গোলরক্ষক কাশেম, মিলন কাশেম রয়েছেন, এছাড়াও রয়েছেন মনি, জনি, সুরঞ্জন, ইলিয়াস, শিশির, মামুন, বিল্লাহ, এমেকা, অনিক এবং শ্রাবণ তারা রয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই লাইভটি যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তেন্নাটা একতা স্পোর্টিং ক্লাব ফাইনাল গোলকিপার মিলন কাশেম রয়েছে, দেখতে পাচ্ছেন একটি মানুষ প্রাচীর লক্ষ্য করছি। সেখানে ফরেন খেলোয়াড়, সেখানে মারুফ ক্লিয়ার করেছিলেন, সেখান থেকে আবার ফরেন খেলোয়াড়, ফরেন ফুটবলার, দেখা যাক কি করতে পারেন নাম্বার 8। সেখান থেকে আবারও বাড়িয়েছেন, লিফটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, মারুফ চমৎকার হেড, সেখান থেকে আবারও রোমান থেকে ঘাটাল ফুটবল একাদশ এবং এলাকা ফুটবল একাদশ তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ। সেখান থেকে আবারও যাওয়ার চেষ্টায় অবশ্যই আমরা যারা লাইভটি দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিরকম দেখা যাচ্ছে আজকে লাইভটি, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কথা, সেদিকেও একটু আপনারা বলবেন যে কিরকম হচ্ছে। আজকে একতা স্পোর্টিং ক্লাব এবং ঘাটাল ফুটবল একাডেমি মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে ধনবাড়ি থেকে। আজকের এই খেলাটি দেখার চেষ্টা করছে মারুফ রাখতে পারেনি, গোলরক্ষক মিলন কাশেম ছিল, রক্ষণভাগের অতন্ত্র প্রহরী। সেখান থেকে সেনাবাহিনীর সদস্য সাইদ হাসান বাড়িয়েছিলেন, সেখানে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, আবারও আক্রমণ, জাহিদ ক্লিয়ার করলেন। গোলকিপার মিলন কাশেম ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটকার তারা ইমেজটি লাইভ সম্প্রচার করছি। আব্দুল্লাহ মামুন, রনি আহমেদ, যারা এক্সপোর্ট গ্যালারি, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। নিশ্চিতভাবে আজকের এই মেগা ফাইনালে উত্তেজনাকর আবারও হেলিকপ্টার মামুন বাড়িয়েছিলেন, সেখানে আবারও জাহিদ রাখতে পারেনি, সেখানে আবারও 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফরেন খেলোয়াড় 10 নম্বর জার্সি পরিহিত এমেকা, এই সেই ফরেন খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন আজকের এই জমকালো ফাইনাল। লাইভটি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা কমেন্টে জানায়। ফিরোজ বাড়িয়েছেন, বাড়িয়েছিলেন, সেখানে লাইভটি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা জানাবেন। আমাদের সঙ্গে নির্মল জয়েন করেছেন, রাসেল হোসাইন জয়েন করেছেন, মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মিলন কাশেম লম্বা করে বাড়িয়েছেন, লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। যিনি সভাপতিত্ব করছেন ধুমাকাল ইউনিয়ন পরিষদের সাবেক সভাপতি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেখানে হেলিকপ্টার মামুন অফসাইডের ফাঁদে ক্লিয়ার অফসাইড। আজকের খেলা পরিচালক জাহাঙ্গীর কবির রতন এবং সহকারী পরিচালক হিটলার এবং আশিকুর রহমান সাগর। উপস্থিত রয়েছে আমাদের মাঝে জনাব মোহাম্মদ এনামুল হক বিপি, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি ধনবাড়ি। আমাদের মাঝে জনাব এস সুবহান, সভাপতি ধনবাড়ি পৌর বিএনপি উপস্থিত রয়েছে। জনাব মোহাম্মদ মুন্সি মহোদয়, ভাইস প্রেসিডেন্ট ধনবাড়ি উপজেলা বিএনপি উপস্থিত রয়েছে। আমাদের মাঝে জনাব মোহাম্মদ সম্পাদক ধনবাড়ি উপজেলা বিএনপি, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সভাপতি ধুমাকাল ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ আলমগীর, সেখানে বীরবল
বীরবল থেকে আবার রোমান বাড়িয়েছেন 5 নম্বর জার্সি পরে তো ডিফেন্ডার ক্লিয়ার করলেন, সেখানে ফরেন খেলোয়াড় 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় হ্যান্ডবল বীরবলের কিন্তু হ্যান্ডবল। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পাচ্ছেন আজকের খেলার সহকারী পরিচালক আশিকুর রহমান সাগরকে দেখতে পাচ্ছেন। আজকে আশিকুর রহমান সাগর এবং জাহাঙ্গীর কবির রতন আজকের খেলাটি পরিচালনা করছেন এবং সহকারী পরিচালক হিটলার। আর সেখানে মনি 2 নম্বর জার্সি পরে খেলোয়াড়, টাঙ্গাইলের অন্যতম সেরা খেলোয়াড়, অভিজ্ঞ খেলোয়াড় মনি লম্বা করে মারিয়েছেন প্রতিপক্ষের সীমানায়। দেখা যাক কি হয়। সেখান থেকে আবার মারুফ বাড়িয়েছেন। যে বাধাটি দিয়েছেন সেটি কিন্তু বিধিসম্মত হয়নি। সেখানে সহকারী পরিচালক আশিকুর রহমান সাগরের ফ্ল্যাগ উত্তোলন। মিলন কাশেম, ভাইরাল মিলন কাশেমকে দেখতে পাচ্ছেন। সিরাজগঞ্জের বাস পাখি যাকে বলা হয় সে মিলন কাশেম। প্রতিপক্ষের আবার ফিরোজ ক্লিয়ার করলেন। ছোটখাটো একটা কন্ট্রোলের মতো ছোটখাটো একটা হাতির বাচ্চা তো সাধারণ ফুটবল তিনি খেলে থাকেন, দুর্দান্ত ফুটবল তিনি খেলে থাকেন। বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্টে সাধারণ পারফরমেন্স তিনি করে থাকেন। ঘাটাল ফুটবল একাদশের এই বাস পাখি ফিরোজ বাড়িয়েছেন রোমান থেকে মোহাম্মদ মনি, আবার 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে আবার ফিরোজ জাতীয় ফুটবল দলকে তিনি প্রতিনিধিত্ব করেছেন। ফিরোজ আবার ক্লিয়ার করলেন। ফিরোজ সেখান থেকে অত্যন্ত প্রতিভাবান ফুটবলার নম্বর 8 ফরেন খেলোয়াড়, আবারও রাইট উইং দিয়ে লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা। মারুফ হারিয়েছিলেন, মিস হয়েছিল। অবশ্যই দর্শকদের গ্যালারি থেকে আওয়াজ আসতে হবে। ফাইনাল খেলা হবে ফাইনালের মতো। দর্শক যদি আওয়াজ না দেয় সেক্ষেত্রে কিন্তু আজকের এই খেলাটি প্রাণবন্ত হবে না। নিঃসন্দেহে ফুটবল সমগ্র পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। কর্নার, দেখা যায় কর্নার থেকে কি করতে পারেন। কর্নার কিক নেবেন না। শেষ পর্যন্ত আবার সময় অতিক্রম করে সীমানার বাইরে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মিশু লক্ষ্য করছি গোপালপুরের কৃতি সন্তান যারা বাঙালির অন্যতম সেরা টুর্নামেন্ট জলছত্রে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। মিশু সেদিন লক্ষ্য করলাম একমাত্র গোল স্কোরার হিসাবে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। সুমন গোলরক্ষক সুমন তার নিজের নিয়ন্ত্রণে জনপ্রিয় খেলায় যিনি সুবোধবোধন ঘোষণা করেছেন সেই জলছত্র সুপার কাপ ফুটবল টুর্নামেন্টটি সুবোধবোধন গত 5 অক্টোবর সুবোধবোধন ঘোষণা করেছিলেন মধুপুর ধনবাড়ি বাসী রাস্তাব আজম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুপুর ধনবাড়ি। ফাউল, একটি ফাউল। সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাইলেন ফাউল। আজকের এই খেলাটি যারা লাইভে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে ফাইনাল খেলা অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ। আসন্ন জাতীয় নির্বাচনে 2026 সালে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হবে, বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারি জনপাল ফকির মাহমুদ সফল আমাদের মাঝে করেছে। ঘাটাল ফুটবল একাদশের ফুটবল আক্রমণ আমরা লক্ষ্য করলাম। গোলরক্ষক মিলন কাশেম, সারা বাংলার সেই ভাইরাল ফুটবলার যিনি সিরাজগঞ্জ কৃতি সন্তান, সাধারণ পারফরমেন্স তিনি করে থাকেন। আজকে হাজার হাজার দর্শক উপস্থিত চমৎকার আক্রমণ রচনা করেছিলেন সেখানে মারুফ, কিন্তু শেষ পর্যন্ত কোন রকমে এই যাত্রায় রক্ষা করলেন।
আজকে ফাইনাল খেলা হয়েছে চাহিদা আমাদের সেনাবাহিনীর গর্বিত সদস্য সামান্য ফাইনালে বছর হয়েছে কোন ব্যতিক্রম করে সীমানার বার পরিস্থিতিতে কোনো বিপদ নয়। হাজার হাজার দর্শকদের একটু দেখানোর চেষ্টা করছি যে মাঠের চতুর্পাশে দর্শকে পরিপূর্ণ, সেটি আপনাদের দেখানো হচ্ছে। মেগা ফাইনাল আজকের এই ফাইনাল খেলা, জগৎ ফাইনাল মিলন কাশেম ফাইনাল, মিলন কাশেম আজকে খেলছেন তেলেটা ফুটবল একাদশ শূন্য। প্রথমবারের মতো কমিটির পক্ষে আমাদের দেওয়া টুর্নামেন্টে নিয়মিত করে দেওয়া সেটা প্রথমার্ধের খেলা চলছে, উত্তেজনা তো পারবে সময়ের সাথে সাথে। ফাইনাল খেলা মানে কথা, অবশ্যই দর্শকদের আওয়াজ দিতে হবে। পছন্দের দল যখনই আক্রমণে যাবে তখনই আপনারা আওয়াজ তুলবেন। কর্নার দেখা যাক কর্নার থেকে কি করতে পারেন। কর্নার কি মিশু বাধা প্রাপ্ত ছিলেন শেষ পর্যন্ত। নাম্বার 2 ফিরোজ, হেলিকপ্টার মামুন বাংলায় যিনি হেলিকপ্টার খ্যাতি অর্জন করেছে, গোপালপুরের কৃতি সন্তান। নাম্বার 7 তেলেটা ফুটবল একাদশে পক্ষে তিনি খেলছে। লক্ষ্য করছি মাটির চতুর্প্রান্ত কানায় কানায় পরিপূর্ণ, 3 ধরনের ঠাইনি, এক উত্তেজনার লড়াই। লক্ষ্য করছি হাজার হাজার দর্শক। রোমান রোমান পোল্ট্রি মুরগির মতো মোচড় দিয়ে ফেলে দিলেন এবং সঙ্গে সঙ্গে ইয়েলো কার্ড প্রদর্শন করলেন চেকে রতন, জাহাঙ্গীর কবির রতন। ফলশ্রুতি ফ্রি কিক। লক্ষ্য করছি আমরা এটি ফ্রি কিক, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ফ্রি কিক দেখা যাক ফ্রি কিক থেকে গোল আদায় করতে পারে কিনা আজকে, সেটাই আমরা দেখবো। শক্তিশালী দুই দলেই তারকা সমৃদ্ধ খেলোয়াড় রয়েছে, রোমান, মারুফ, ফিরোজ, এছাড়া প্রত্যেকটি দলে রয়েছে সে ফাইনাল মনি, হেলিকপ্টার মামুন সহ ফরেন খেলোয়াড় এমেকা, তারা কিন্তু আছে খেলছে দুই দলই। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, মোহাম্মদ সালাহ, হালান্ড এরা কিন্তু গোল করে থাকে। দেখা যাক সাবালা, 4 জনের মানব প্রাচীর বাড়িয়েছেন শেষ পর্যন্ত মনি, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার। তিনি কিন্তু অসাধারণভাবে ক্লিয়ার করলেন সেই ফাইনাল গোলকিপার মিলন কাশেম, তার খোলস ছেড়ে বেরিয়ে এসে যাচ্ছে দলকে বিপদমুক্ত করলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাদা রঙের জার্সি পরে খেলা প্রদর্শন করছি ঘাটাইল ফুটবল একাদশ এবং নীল রঙের জার্সি পরে, সবুজ রঙের জার্সি পরে খেলা প্রদর্শন করছে তেলাটা ফুটবল একাদশ। স্কুল লাইন তেলাটা 0, ঘাটাইল 0। তেলাটা এবং ঘাটাইল করছে ফুটবল দর্শক মণ্ডলী। পূর্ব প্রান্ত থেকে হেলিকপ্টার মামুন, অত্যন্ত বিপজ্জনক এই ফুটবলার। মধ্যপ্রাচ্যের প্লেমেকার চাহিদা মারিয়েছেন ফিরোজকে উদ্দেশ্য করে। ফিরোজ অপ্রতিরোধ, প্রতিবন্ধীগত তাকে থমিয়ে রাখছে বাইরে এসে ফিরোজ। নাম্বার 9 শিহাব, স্টাইলিশ ফুটবলার, টাঙ্গাইলের কৃতি সন্তান। মিশু, মিশু থেকে আদিবাসী ফুটবলার বীরবল। নাম্বার 3 ধরাটির কৃতি সন্তান বীরবল, বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্টে তিনি খেলে থাকেন। আমরা জানি ধরাটির কেমন একটি ফুটবল দল। বলকে দেখতে পাচ্ছেন সেখানে বল পাস রেখে বাইরে আবার রোমান। এই মুহূর্তে খেলার ফলাফলটি আপনাদের আবার জানিয়ে দিচ্ছি, স্কোর লাইন 0। এই মুহূর্তে ঘাটাইল 0 এবং তেলাটা ফুটবল একাদশ 0-0 সমতা। বীরবল রেকর্ড করেছিলেন অবশ্য, ফিরোজ রয়েছেন সেখানে। ফিরোজ লম্বা করে ক্লিয়ারেন্স, চিতার মারু, সেখান থেকে আবার বল পেয়ে গেল মনি মধ্যমাঠ থেকে। সাবা চাহিদা সাগর, সাগর জাহিদ গণপ্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, শেষ পর্যন্ত সরকারি একটি হতাহত করলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি হ্যান্ডবল সেখানে সহায়তা করেছিলেন আশিকুর রহমান সাগরকে দেখতে পাচ্ছেন, ফ্ল্যাগ উঁচু করে হ্যান্ডবল ধরেছেন চৌকস রেফারি।
ধানের শীষের মনোনীত প্রার্থী আগামী জাতীয় নির্বাচনী অবশ্যই আমরা তাকে সাপোর্ট করবো, কেননা তিনি অত্যন্ত ক্লিন ইমেজে, অত্যন্ত জনবান্ধব, অত্যন্ত, আমরা যারা মাঠে আমরা তো সবাই ক্রীড়াপ্রেমী, তিনি কিন্তু অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ। বিভিন্ন, আমি যত খেলায় গেছি মধুপুরি ধানবাড়িতে, এই গণঅভ্যুত্থান পরবর্তীতে তিনি সুযোগ পেয়েছেন বিভিন্ন স্থানে যাওয়ার, আমার সুযোগ হয়েছে, সেখানে গিয়েছি। জলছত্র, ধনবাড়ির যতগুলো টুর্নামেন্ট হয়েছে, আমাদের মধুপুরে যতগুলো টুর্নামেন্ট হয়েছে, সকল টুর্নামেন্টে তিনি উপস্থিত হয়েছেন। অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ, যিনি ওয়ার্ল্ড কাপও তিনি পাঁচবারের বিশ্বকাপ তিনি সরাসরি উপস্থিত হয়ে তিনি দেখেছেন। আমরা প্রত্যাশা করি তিনি যদি নির্বাচিত হন আপনার আমার ভোটে, অবশ্যই শুধু একজন সাধারণ এমপি হবেন না, তিনি নিশ্চিতভাবে একজন মন্ত্রী হবেন, এই প্রত্যাশা আমরা রাখি ক্রীড়াঙ্গন থেকে। তিনি অত্যন্ত ক্রীড়াপ্রেমী, অনেকেই মনে করে তিনি শিল্পপতি, অবশ্যই তিনি শিল্প মন্ত্রণালয় পেতে পারেন, আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ জানাই তাকে, তরুণদেরকে সবসময় সহযোগিতা করার জন্য। গত 5 অক্টোবর আবারও দেখা যাক রাখতে পারেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পাচ্ছেন আজকের এই জমকালো ফাইনাল খেলা। ধনবাড়ি থেকে আপনাদের এই খেলাটি দেখানোর চেষ্টা করছি। তারকা সমৃদ্ধ খেলোয়াড়রা আজকে খেলছেন। সেখানে আবারও মারুফ এদিকে যাওয়ার চেষ্টা, সেখান থেকে মারুফ আক্রমণে কি করতে পারে বিপদ সীমার মধ্যে। নিশ্চিতভাবে তিনি নির্ধারণ করবেন ফাইনাল খেলার ডেট, চূড়ান্ত হবে। অবশ্যই আমরা বহুল প্রচারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আমরা যারা ক্রীড়াঙ্গনের সাথে রয়েছি, মধুপুরের ক্রীড়াঙ্গনের সাথে রয়েছি, ধনবাড়ি ক্রীড়াঙ্গনের সাথে রয়েছি, আনমেল ক্রীড়াঙ্গনের সাথে রয়েছি, আমরা অবশ্যই তাকে সহযোগিতা করবো, সাপোর্ট করবো। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে জনাব আলহাজ ফকির মাহমুদ স্বপন, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেখা যাক এখান থেকে কি করতে পারেন। উদ্বোধক হিসেবে উদ্বোধন করেছে জনাব অ্যাডভোকেট শামসুজ্জামান সুরজ, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উপস্থিত রয়েছে আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি হিসাবে জনাব অধ্যক্ষ এম আজিজুর রহমান, বিপ্লবী সভাপতি, ধনবাড়ি উপজেলা বিএনপি। উপস্থিত রয়েছে জনাব এস.এম. সুবহান মহোদয়, সভাপতি, ধনবাড়ি পৌর বিএনপি। উপস্থিত জনাব মোহাম্মদ এনামুল হক বিপি, সাধারণ সম্পাদক, ধনবাড়ি উপজেলা বিএনপি। বল চলে গেল 500 টাকার বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পাচ্ছেন আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি। যারা লাইভটি দেখছেন শেয়ার করে দেবেন। ধনবাড়ি থেকে আজকের এই খেলাটি দেখার চেষ্টা করছি। ফরেন খেলোয়াড়, সাধারণ সম্পাদক, ধনবাড়ি উপজেলা বিএনপি। উপস্থিত রয়েছে আমাদের মাঝে জনাব তুফাজ্জল হোসেন, আলহাজ মাহবুব আলম স্বপন, ঘনিষ্ঠ বন্ধু। অসংখ্য ধন্যবাদ জানাই তাকে। কি হয়েছে সেটা দেখো, একজনকে ইয়েলো কার্ড প্রদর্শন করা হয়েছে। অত্যন্ত টানটা উত্তেজনা, সশ্রুত খেলোয়াড়। পেনাল্টি শুট আউট। দেখা যাচ্ছে সিদ্ধান্ত হয় সেখানে। দেখা যাক পেনাল্টি শুট আউট দিয়েছেন, পেনাল্টি দিয়েছেন একটা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা পরবর্তীতে ভিডিওটি দেখে পাবেন যে পেনাল্টি হয়েছে কিনা, সেটা আপনারা দেখতে পাবেন যে এখানে কি হয়েছে। যা হোক, পরিচালকের সিদ্ধান্ত হয় চূড়ান্ত। পরিচালক বলছেন পেনাল্টি হয়েছে। দেখা যাক পেনাল্টি থেকে গোল আদায় করতে পারে কিনা। আমরা কিন্তু দূর থেকে এটা ধরা এবং বোঝা অনেকটা কঠিন, যে কারণ অনেকটা দূরে আমরা অবস্থান করছি। যা হোক, পেনাল্টি কিক আউট, পেনাল্টি শুট আউট, পেনাল্টি হবে। একটা পেনাল্টি পেয়েছে, এই পেনাল্টি থেকে গোল আদায় করতে পারবো কিনা সেটাই আমরা দেখবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পেনাল্টি, এবার পেনাল্টি হবে দুই দলের খেলোয়াড়রা।
কিক বসাচ্ছেন, যেখানে কিক নিবেন মিলন কাশেম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে লাইভটি শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পাই পেনাল্টি। দেখা যাক পেনাল্টি কিক হবে। দেখতে পাচ্ছেন যে সেখানে পরিচালক মহোদয় রয়েছেন, সিদ্ধান্ত দিচ্ছেন এবং পেনাল্টি কিক কে নেবেন এবার সেটি দেখার বিষয়, কে কিক নেবেন। একটি পেনাল্টি লাভ করেছে ঘাটাইল ফুটবল একাদশ, যারা সাদা রঙের জার্সি পরে আজকে খেলছে। মাঠের উত্তর প্রান্তে যাদের অবস্থান, হ্যান্ডবল হয়েছিল। অবশ্যই রেফারি সিদ্ধান্ত 100% চূড়ান্ত সিদ্ধান্ত। উভয় টিমকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। টুর্নামেন্ট পরিচালনা কমিটি বারংবার এবং উভয় টিমকে অবগত করেছে নিশ্চিতভাবে। আমরা সবাই জানি ফুটবল মাঠে রেফারি সিদ্ধান্ত 100% চূড়ান্ত সিদ্ধান্ত। অবশ্যই সেই সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে, সেই সিদ্ধান্তকে গ্রহণ করতে হবে। এখন পেনাল্টি হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন পরিচালক জনতান্ত্রিক অভিজ্ঞতা আমাদের ফুটবল ফেডারেশন কর্তৃক স্থাপন জামালপুর রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম এই রেফারি, তিনি অত্যন্ত দক্ষতা স্বাধীন এবং নিরপেক্ষভাবে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, পেনাল্টি কিন্তু তারা কিন্তু একটা এই সিদ্ধান্ত মানবে কিনা তারা, সেটাই দেখার বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকের এই গ্র্যান্ড ফিনালে পেনাল্টি ধরেছেন আজকের খেলা পরিচালক ঘাটাইল, পেনাল্টি লাভ করেছেন। হাজার হাজার দর্শক, ফুটবলের প্রতি অকৃত্রিম ভালোবাসা, ফুটবল সমগ্র পৃথিবীতে সমাদৃত। আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটি উভয় টিমকে বিরুদ্ধভাবে আহ্বান করবো, বিশেষ করে তেলাঘাটা ফুটবল একাদশ রেফারি সময় নষ্ট করা যাবে না। আমরা একটা উত্তেজনাকর লড়াই দেখতে চাই। এখনো যথেষ্ট সময় রয়েছে, প্রথমার্ধের খেলা চলছে। অবশ্যই রেফারি সিদ্ধান্ত আপনারা মেনে নেবেন প্লিজ। বিরুদ্ধভাবে আমরা আহ্বান করছি উভয় টিমকে, তেলাঘাটা ফুটবল একাদশের টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক এবং সকল খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের এখানে বিআর সিস্টেম নেই। অবশ্য আমরা মাঠে অনফিল্ডে যে ডিসিশন আসবে এটি অবশ্যই 100% চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হচ্ছে। গোলরক্ষক মিলন কাশেম লক্ষ্য করছি আমরা। দেখতে পাচ্ছেন খেলা এই মুহূর্তে কিন্তু স্টপ রয়েছে, কারণ তারা পারছে না। এক উত্তেজনা লড়াই, শ্বাসকর ম্যাচ, মেগা ফাইনাল খেলা। তেলাঘাটা ফুটবল একাদশ বনাম ঘাটাইল ফুটবল একাদশ। যোগ্য দল হিসাবে তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। মরহুম জামিল হোসেন তালুকদার জেলা স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্ট 2025 মেগা ফাইনাল খেলা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, লক্ষ্য করছি উভয় টিমই তারকা কিন্তু সমৃদ্ধ। বেশ কয়েকজন ফুটবলার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে এখন পেনাল্টি শটের একটা আবেদন হয়েছে, পেনাল্টির আবেদন হয়েছে। সেই পেনাল্টিটা গ্রহণ করবে কিনা। আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটি যে ম্যাচ পরিচালককে ম্যাচ পরিচালনা করি, অত্যন্ত নিরপেক্ষ টুর্নামেন্ট পরিচালনা কমিটি থেকে নির্দেশনা দেওয়া হয়ে থাকে কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করা যাবে না। অবশ্যই ফুটবলের নিয়ম অনুযায়ী চূড়ান্ত যে সিদ্ধান্ত, অবশ্যই সেই সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কোনো ক্রমেই মাঠের ভিতরে কোনো দর্শক খেলার মধ্যে এই মুহূর্তে উত্তেজনা, কারণ একটা পেনাল্টি হয়েছে, সেই পেনাল্টি তারা মানবে কিনা এই নিয়ে বাকবিতণ্ডা চলছে। কারণ দুই দলই, এক দল বলছে পেনাল্টি এবং আরেক দল বলছে পেনাল্টি হয়নি, এবং রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন। যারা সবাই লাইভটি শেয়ার করে দেন, কারণ সবাইকে দেখার সুযোগ করে দেন, শেষ পর্যন্ত কি হয় সেটা দেখতে থাকুন আপনারা। আজকে দুই দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই ঘাটাইল ফুটবল একাডেমি এবং তেলাঘাটা ফুটবল একাডেমি। দুই দলেই কয়েকজন তারকা সমৃদ্ধ খেলা হয়েছে। তেলাঘাটা একাদশ স্পোর্টিং ক্লাব
মিলন কাশেম রয়েছে ভাইরাল, এছাড়া মণি, টাঙ্গাইলের মণি রয়েছে, এছাড়াও রয়েছে জনি, সুরঞ্জন, ইলিয়াস রয়েছে, সেই ইলিয়াস সম্ভবত সিরাজগঞ্জের ইলিয়াস ভাই, এবং শিশির মামুন রয়েছে, হেলিকপ্টার মামুন, বিল্লা, এমেকা ফরেন খেলোয়াড় খেলছে আজকে অনেক, এবং শ্রাবণ খেলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, এই তেন্না আটা একতা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের নামের তালিকায় ঘাটাইল ফুটবল একাডেমি শুরু হয়ে যারা খেলছেন: সুমন গোলরক্ষক, সুমন, ফিরোজ খেলছেন, রোমান, সুজন, জাহিদ, আনোয়ার, মারুফ খেলছেন, গোলমেশিন মারুফ, এছাড়া সাবালা বিদেশি খেলোয়াড় সাবালা খেলছেন, বীরবল খেলছেন, সাগর খেলছেন, এবং মিশু আর এবং অতিরিক্ত খেলোয়াড় আরমান। এই দুই দলেই তারকা সমৃদ্ধ খেলোয়াড় রয়েছে, দুই দলই অনেকটা ভালো খেলছে আজকে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন কি তারা মেনে নিবে না মেনে নিবে না সেটাই বিষয়। খেলা কিছুটা বন্ধ রয়েছে এখন। তার দিক নির্দেশনায় পরিচালনা হয়ে আসছে। উভয় টিমকে রেফারি সিদ্ধান্ত মেনে নিয়ে খেলা পরিচালনার জন্য বিনীতভাবে আমরা আহ্বান করছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, টাঙ্গাইল ১ সংসদীয় আসন মধুপুর ধনবাড়ি ধানের শীষের মনোনীত প্রার্থী, আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী, মধুপুর ধনবাড়িবাসী ৫ লক্ষাধিক মানুষের নয়নের মণি, অত্যন্ত ক্লিন ইমেজের জনাব আলহাজ ফকির মাহবুব সম্মান মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই টুর্নামেন্ট পরিচালনা কমিটি আপনাদের যে সিদ্ধান্ত দিবে, ম্যাচ পরিচালনার যে সিদ্ধান্ত দিবে, সেটাকে আপনাদের গ্রহণ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। গোলরক্ষক মিলন কাশেম, লক্ষ্য করছি তিনি তার অবস্থানে গোলপোস্টে তিনি অবস্থান করছে। খেলাটি এখনই শুরু হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, উভয় টিম অত্যন্ত শক্তিশালী, কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতে নারাজ। এক উত্তেজনা লড়াই, দেখা যাক শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে পেনাল্টি কিক আউট হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখা যাক এখন কে পেনাল্টি কিক নেবেন সেটাই আমরা দেখবো। পেনাল্টি লাভ করেছে। এই পেনাল্টি থেকে তারা কোনো সফলতা দেখা পায় কিনা, স্কোর করতে পারেন কিনা। ১৭ নম্বর জার্সি পরিতে খেলোয়াড় তিনি কিক নেবেন। প্রস্তুত বাসবাকি মিলন কাশেম। Brilliant. মিলন কাশেম, মিলন কাশেম, সিরাজগঞ্জের বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্টে অত্যন্ত সুনামের সাথে এই গোলপোস্টে অত্যন্ত বহু দায়িত্ব পালন করে থাকেন। বাসবাকির মতো খেলার মধ্যে বিরতি। সুপ্রিয় দর্শক মন্ডলী, পেনাল্টি শট দিয়ে গোল আদায় করতে পারেনি। খেলার মধ্য বিরতি। মানিকে মানিক চিনি পেল্লাটার ফুটবল ম্যানেজমেন্ট খেলোয়াড় চিনতে ভুল করে নাই। নিশ্চিতভাবে এই সুপ্রিয় দর্শক, খেলার মধ্য বিরতি, মধ্যাহ্ন বিরতি, স্বল্প বিরতি, শুধুমাত্র প্রান্ত পরিবর্তন হবে। কোন দর্শক মাঠে প্রবেশ করবে না, এবং মাঠের এক প্রান্ত থেকে প্রান্তে কোন দর্শক যেন দৌড় দিয়ে না প্রবেশ করে। অবশ্যই টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রত্যেকটি দায়িত্বশীল সদস্য তারা কড়া অবস্থানে রয়েছে। মাঠে এ প্রান্ত থেকে প্রান্ত কোন দর্শক যদি ঘোরাফেরা করে, সেক্ষেত্রে কিন্তু তাকে কঠোরভাবে শাস্তি প্রদান করা হবে। মাঠে শুধুমাত্র খেলোয়াড় ব্যতীত কোন দর্শক অবস্থান করবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মরহুম জামিল হোসেন তালুকদার টকা স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্ট 2024 ফাইনাল খেলা উপভোগ করছে। মোকাবেলা করছে শক্তিশালী ঘাটাইল ফুটবল একাদশ বনাম দুরন্ত দুর্বার তেল্লাটা একাদশ ফুটবল একাদশ। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল: ঘাটাইল ফুটবল একাদশ 0, তেল্লাটা একাদশ ফুটবল একাদশ 0। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন যে খেলার মধ্য বিরতি চলছে। 0-0 সমতা এই মুহূর্তে খেলার ফলাফল। তেল্লাটা স্পোর্টিং ক্লাব 0, কান্তরে
সেই আরেক পরাশক্তি ঘাটাইল ফুটবল 11-0। ঘাটাইল ফুটবল 11 তারা কিন্তু একটা পেনাল্টির লাভ করেছিল, কিন্তু সেই পেনাল্টি থেকে গোল আদায় করতে পারেনি। ফুটবল একাডেমি জাহিদ কিক নিয়েছিল, জাহিদ কিন্তু গোল উপহার দিতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা আবারও শুরু হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, একটি পেনাল্টি সেটি কিন্তু গোল দিতে পারেনি আজকে ঘাটাইল ফুটবল একাডেমি। আবারও সেখানে হেলিকপ্টার মামুন, হুমান, আবারও জাহিদ রাখতে পারেনি। মনি ব্যাকপাস করলেন, সেখানে আবার মনি, যে কিকটি নিয়েছেন সেখানে কিন্তু অনেকটা দূরে, এই যাত্রায় কিন্তু কোনো বিপদ ঘটেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত খেলার ফলাফল 0, কৈলাটা স্পোর্টিং ক্লাব 0, প্রখান্তরে ঘাটাইল ফুটবল 11-0। ঘাটাইল নরিল্লাহ মাঠ থেকে দেখানোর চেষ্টা করছি আজকে। নরিল্লাহ মহাবিদ্যালয় প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহুদ তালুকদার সবুজ এই টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা, সেখানে ইলিয়াস বাড়িয়েছেন ফরেন খেলার উদ্দেশ্যে। এই ফরেন খেলার উদ্দেশ্যে কি নিয়েছেন সেটি কিন্তু বীরবল কিছুটা আঘাতপ্রাপ্ত, সেটি আমরা লক্ষ্য করছি। বীরবল কিক নিয়েছিলেন, বীরবল কিছুটা আঘাতপ্রাপ্ত, সেটি আমরা লক্ষ্য করছি সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী। আবারও খেলা শুরু হয়েছে, আবার আক্রমণ, দেখা যাক কি হয়। বিপজ্জনক জায়গায় গোল হতে পারে কিনা, গোল হবে কিনা, না হলো না। সুপ্রিয় দর্শক মন্ডলী,
আপনারা উপভোগ করছেন আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, মেগা ফাইনাল নুরুল্লাহ ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সুদূর ধনবাড়ি থেকে আজকের এই খেলাটি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে উভয় দলের কয়েকজন তারকা সম্মিলিত দুইজন ফরেন খেলোয়াড় রয়েছে, এমেকা রয়েছে, এছাড়াও আরেকজন খেলোয়াড়, দুজন ফরেন খেলোয়াড় তারা কিন্তু এখানে রয়েছে, আজকের খেলাটি খেলছেন। সেখান থেকে আবারও ইলিয়াস বাড়িয়েছেন, ক্লিয়ার করলেন, মরহুম জামিল হোসেন তালুকদার টগা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই ফাইনাল খেলা আপনারা উপভোগ করছেন। দেখতে পাচ্ছেন আপনারা লেফট ইন্ডিয়া আক্রমণে যাওয়ার চেষ্টা, মারুফ গোলমেশিন মারুফ, দেখা যাক কি করতে পারে, দুজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল। আবারও 17 নম্বর জার্সি পরে খেলোয়াড় জাহিদ কিক নিয়েছিলেন, আবারও চমৎকার আক্রমণ, মিলন কাসেম আজকে অনেকটা ভালো খেলছেন। মিলন কাসেম ঘাটাইল ফুটবল একাদশের এই মিলন কাসেম তৈলাটা একাদশ স্পোর্টিং ক্লাবের এই খেলোয়াড়, তৈলাটা একাদশ স্পোর্টিং ক্লাবের মিলন কাসেম। সেখানে আবার বাড়িয়েছেন ফিরোজ ক্লিয়ার করলেন এখানে 17টা খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন, বাড়িয়েছেন রাইটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, দুজন খেলোয়াড় বল দখলের লড়াই। সেখানে আবারও সেই রোমান বাড়িয়েছেন 17 খেলোয়াড়ের উদ্দেশ্যে। সেখান থেকে আবারও 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ঘাটাইল ফুটবল একাডেমির জার্সি নাম্বার 6 সাগর, সেখান থেকে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন খেলোয়াড়ের উদ্দেশ্যে, আবারও ক্লিয়ার করলেন, বারবার মোহর আক্রমণ রচনা করছেন হেলিকপ্টার মামুন, লুপিং এ বাড়িয়েছিলেন না, হলো না বল সম্ভবত পূর্ব পার্শ্ব রেখার বাইরে। সেখান থেকে আবারও এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। তেলাটা একাদশ বয় স্পোর্টিং ক্লাব 0, ব্রাখান্দরে ঘাটাইল ফুটবল একাদশ 0-0 সমতা। 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন সেখানে তৈলাটা ফুটবল একাদশের মামুন, হেলিকপ্টার মামুন বাড়িয়েছিলেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রোমান ক্লিয়ার করলেন। সেখান থেকে ফরেন খেলোয়াড় সেই ঘাটাইল ফুটবল একাডেমির সাবালা থেকে আবারও 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মারুফ কি করবেন, একজন খেলোয়াড় কিছুটা পরে রয়েছে। মরহুম জামিল হোসেন তালুকদার টগা স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই খেলা আয়োজনে মরহুম জামিল হোসেন তালুকদার টগা স্মৃতি সংঘ নুরুল্লাহ ধনবাড়ি টাঙ্গাইল, শুধু নুরুল্লাহ ধনবাড়ি টাঙ্গাইল থেকে আজকের এই খেলাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আবারও মারুফ গোলমেশিন মারুফ, দেখা যাক রাখতে পারে কিনা পাল্টা আক্রমণ, সেই হেপি 10 নম্বর জার্সি পরিহিত এই খেলোয়াড় হেপি বাড়িয়েছেন 17 খেলোয়াড় হেলিকপ্টার মামুন, তার নিজের নিয়ন্ত্রণে নিতে পারবে কিনা, সেখানে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফিরোজ ক্লিয়ার করলেন। সেখান থেকে আবারও সাবালা 8 নম্বর জার্সি পরিহিত ফরেন খেলোয়াড় সাবালা বাড়িয়েছেন রাইটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সে জাহিদ, একটি গোল মিস করেছেন জাহিদ, পেনাল্টি পেয়েছিল, সেই পেনাল্টি শটটি কিন্তু মিস করেছেন জাহিদ। ঘাটাইল ফুটবল একাদশের অনুকূলে মিশু বাড়িয়েছেন জাহিদ হাসান উদ্দেশ্য করে সাবালা থেকে 5 নম্বর জার্সি পরিহিত আবারও বাড়িয়েছিলেন, কিন্তু মারুফ এখন নিজের নিয়ন্ত্রণে আবারও রোমান সাবালা বিপজ্জনক জায়গা থেকে শেষ পর্যন্ত মনি ক্লিয়ার করলেন, অনেকটাই নিষ্প্রভ এমেকা কি করলেন, এখনো পর্যন্ত নিজেকে মেরে ধরতে পারেনি ভাইরাল ফুটবলার যারা বাংলায় বিভিন্ন টুর্নামেন্টে তাকে লক্ষ্য করে খায়। পর্যাপার বিশু নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, বা চলে গেল সীমানার বাইরে। হেলিকপ্টার মামুন সেখানে অত্যন্ত সুযোগ সুবিধা ফুটবলার আবার সাবালা বিপজ্জনক জায়গা থেকে
ক্লিয়ার করলেন জিদান মারুফ, গোল মেশিন মারুফ, শেষ পর্যন্ত রাখতে পারলেন। কর্নার কি ঘাটাইল ফুটবল একাদশের অনুকূল। লক্ষ্য করছি দর্শকরা নীরব ভূমিকা পালন করছে। বেল্লাটা ফুটবল একাদশের দর্শক কি মাঠে আছে? বেল্লাটা ফুটবল একাদশের দর্শক, প্রচুর দর্শক মাঠে আছে। আপনাদের ঘাটাইল ফুটবল একাদশ তাদেরও দর্শক সংখ্যা এ মাঠে উপস্থিত রয়েছে। বিপজ্জনক জায়গা থেকে শেষ পর্যন্ত বল চলে গেল পার্শ্ব লাইন অতিক্রম করে সীমানার বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই আপনি যে দলকে সমর্থন করেন বিপজ্জনক স্থান থেকে রেফারি জানিয়ে তো বিরোধন বলেন ক্যারি অন, জানিয়ে তো পুরো সমস্যা নেই। মারেছে সুরঞ্জন, টাঙ্গাইল জেলা টিমের এই সদস্য, টাঙ্গাইল জেলা দলের খেলোয়াড় অত্যন্ত ভালো মানের একজন ফুটবলার। সুরঞ্জন মারিয়েছে লাফিং ব্যাক সুরঞ্জন, সেখানে হেলিকপ্টার মামুন, হেলিকপ্টার মামুন গোপালপুর মরহুম ফরাদ হোসেন তালুকদার সিটি ফুটবলার থেকে নিয়ে সিনিয়র ফুটবলার, বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্টে তিনি খেলে থাকেন। আপনার দল যখনই আক্রমণে যাবে অবশ্যই তো নিজে মনে মনে একটা দলকে সমর্থন দিচ্ছেন। অবশ্যই সেই দলটা যখন আক্রমণে যাবে তখন আপনি একটা সাপোর্ট দিবেন, একটা করতালি দিবেন, একটা উৎসাহ যোগাবেন, দেখবেন গোল হয়ে যাবে, খেলার উত্তেজনা আরো দ্বিগুণ হবে। অবশ্যই আমরা জানি এই মাঠে আমাদের এই টুর্নামেন্টে সেমিফাইনাল দুটি খেলায় আমি ফিরে এসেছিলাম। অত্যন্ত দর্শক সংখ্যা এত পরিমাণে ছিল, বিশেষভাবে অঞ্চলের মানুষ ফুটবল প্রেমী, ফুটবলের প্রতি অকৃত্রিম ভালোবাসা রয়েছে। চাহি লম্বা করে বাড়িয়েছে, শেষ পর্যন্ত বল গড়িয়ে গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে গোলরক্ষক মিলন কাশিম, সারা বাংলার এই পরিচিত মুখ। বেল্লাটা ফুটবল একাদশের এই পাশাপাশি বেল্লাটা ফুটবল একাদশের এই চিলপাখি একটা পেনাল্টি সেট দিয়েছে, যে কারণে তিনি আজকে নিশ্চিতভাবে সেরা গোলরক্ষকের পুরস্কারে এক ধাপ এগিয়ে রয়েছে। সুরঞ্জন থেকে এলিয়াস নাম্বার 9, আবার বাড়িয়েছে শিহাব, আবাকা থেকে নাম্বার 20 ধন্যবাদ চাষি করে ফিরোজ, প্রতিবন্ধকতাকে দমিয়ে রাখতে পারেন সেই ফিরোজ ঘাটাইল ফুটবল ফিরোজ কিন্তু রক্ষা করেন এই যাত্রায়। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের এই খেলা ফরাদ হোসেন সংঘ ফুটবল টুর্নামেন্ট 2025। সেই বিশ্বকাপ 26 সালে পর্যায় করে রাখছে ফুটবল ঝড়, ফুটবলের উত্তেজনা বিরাজ করবে। আমরা জানি আমাদের এই অঞ্চলে ব্রাজিল এবং আর্জেন্টিনার দর্শক সমগ্র বাংলাদেশে কিন্তু বেশি। বাংলাদেশের মানুষ দুটি দলকে অত্যন্ত মনোপ্রাণে সাপোর্ট করে। অবশ্যই আওয়াজ তুলতে হবে, আজকে প্রমাণ দিতে হবে মাঠে দর্শক কাকে বেশি পছন্দ করে। ব্রাজিলের দর্শক বেশি মাঠে নাকি আর্জেন্টিনার দর্শক মাঠে বেশি, এটা কিন্তু কণ্ঠে আওয়াজ তুলতে হবে। পরীক্ষা নিয়ে আজকে পিছু যাবে লাগে আরেকটা পরীক্ষা। অবশ্যই 2022 এবার বিশ্বকাপে সেই সৌদি আরবের সাথে 2-1 গোলে পরাজিত হয় সৌদি আরবের আশীর্বাদ দিয়ে সেই আর্জেন্টিনা, সেই মেসি বাহিনী, কুপা সামসু দল যাকে বলা হয় তাকে, সেই ফ্রান্সকে কুপা সামসু করে দিয়ে বিশ্বকাপ 2022 কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সেই আর্জেন্টিনার ভক্ত দর্শকরা কি মাঠে আছে? সাউন্ড হয় নাই, কোনটা আওয়াজ তুলতে হবে। অবশ্যই আর্জেন্টিনার দর্শক কি মাঠে আছে? ওরে বাপ রে বাপ, আর্জেন্টিনার দর্শক মাঠে আছে, সর্বোচ্চ সংখ্যক দর্শক আর্জেন্টিনার। এবার অবশ্যই ব্রাজিলের দর্শকদের কিন্তু মুখে চুরমুর করছে, কখন আমাদের নাম উচ্চারণ করবে। নিশ্চিতভাবে ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, সেই দেশে খাবারের অভাব হয় কিন্তু ফুটবলের অভাব হয় না। বিশ্বকাপ আসলে যে দলের পতাকা সবার উপরে থাকে এবং যে দলের নাম শুনলে তার চাপার কাছে কোনো দল চাইতে পারে না, কারণ বিশ্বকাপ জেতার মামার বাড়ি আব্বা সেই ব্রাজিলের মামুরা কি মাঠে আছে? ওরে বাপ রে বাপ, ব্রাজিলের দর্শক সমর্থক তো টুকাই ইচ্ছা করছে রে মামা। অত্যন্ত উত্তেজনাকর একটা খেলা। আজকের এই
মেগা ফাইনাল খেলা সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী নিশ্চিতভাবেই মরহুম আফাজ উদ্দিন ফকির স্মরণে ফুটবল টুর্নামেন্ট 2025 পুরসুদি আফাজ উদ্দিন স্কুল মাঠ। আগামীকাল যে দুটি দল মোকাবেলা করবে মুখোমুখি হবে ভুয়াপুর একাদশ বনাম 85 একাদশ। আপনারা সকলেই আমার স্বাগত। শেষ পর্যন্ত সুরঞ্জন তিনি অসাধারণভাবে ক্রিয়া করলেন। উত্তেজনা লড়াই সুরঞ্জন হতে বলতেই খেলার শেষ বাঁশি টিপে দিল ফুটবলের সেই উত্তেজনা বাড়তি উত্তেজনা। আমরা এখন টাই ব্রেকারে যাব। অবশ্যই মাঠে কোনো দর্শক প্রবেশ করবেন না। যে যেখানে রয়েছেন ঠিক সেই জায়গায় অবস্থান করেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আপনার মাঠের যদি প্রান্তে অবস্থান করেন কোনো ক্রমেই মাঠে যেন কোনো দর্শক প্রবেশ করতে না পারে। এই পরিবেশটাকে আমাদের বজায় রাখতে হবে। আমাদের এই অঞ্চলের মানুষ ধনবাড়ী মধুপুরের মানুষ অত্যন্ত নম্র এবং ভদ্র মানুষ। নিশ্চিতভাবে টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। আমরা দ্রুত সময়ের মধ্যেই ম্যাচ অফিসিয়াল ম্যাচ পরিচালক জনাব জাহাঙ্গীর কবির রতন, আশিকুর রহমান সরকার এবং ফিটনার আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো দ্রুত সময়ের মধ্যে। এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ, উভয় দলের ক্যাপ্টেন, উভয় দলের ম্যানেজার এবং সকল খেলোয়াড়দেরকে একটা সুষ্ঠু সুন্দর টাইব্রেকারের পরিবেশ নিশ্চিত করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আমরা খুবই দ্রুত সময়ের মধ্যেই আজকের এই মেগা ফাইনাল খেলা, যে খেলায় নির্ধারিত সময়ে কোনো দল বিজয় অর্জন করেনি, যে কারণে আমাদের সেই ভাগ্যের লড়াইয়ে চলে যেতে হচ্ছে। সেই সমতাকে ভাঙার যে প্রক্রিয়া সেই টাইব্রেকারে চলে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, নিঃসন্দেহে মরহুম জামিল হোসেন তালুকদার দল আছে 2024 বিশাল আয়োজন ধানবাড়িতে একটু উত্তেজনাকর লড়াই, একটু শ্বাসকর লড়াই টাইব্রেকার অনুষ্ঠিত হবে। আমাদের মাঝে প্রধান অতিথির আসার আলোচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মধুপুর ধানবাড়ি আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী জনাব আফাজ ফকির মেহবুব সরকার মহোদয় আজকে আমাদের মাঝে খেলাটি উদ্বোধন ঘোষণা করেছে। জনাব অ্যাডভোকেট শামসুজ্জামান সুরজ, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, পেনাল্টি শুট আউট হবে। এই খেলায় সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ কামাল হোসেন তালুকদার মিন্টু, সাবেক সভাপতি চেয়ারম্যান আসলাম গোপাকালী ইউনিয়ন পরিষদ এবং প্রভাবশালী সদস্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আজকের পেনাল্টি শুট আউট, সেটি দেখতে পাবেন আপনারা। পেনাল্টি শুট আউট আজকে দেখা যাক কোন দল জয়লাভ করে সেটি আমরা দেখবো। পেনাল্টি শুট আউটে ঘাটাইল ফুটবল একাদশ নাকি জয়লাভ করবে আজকে তেন্নাটা একতা স্পোর্টিং ক্লাব, সেটা আমরা দেখবো। আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিন। আপনাদের আজকে ট্রাইব্রেকারটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। ট্রাইব্রেকার উপস্থিত মোহাম্মদ হজিবি সাধারণ সম্পাদক ধানবাড়ি উপজেলা বিএনপি, উপস্থিত মোহাম্মদ রবিকুল ইসলাম সাধারণ সম্পাদক ধানবাড়ি পৌর বিএনপি, উপস্থিত রয়েছেন আমাদের মাঝে অত্যন্ত ক্রীড়াপ্রেমী মানুষ জনাব মোহাম্মদ খালিল ইসলাম মুন্সি মহোদয়, ভাইস প্রেসিডেন্ট ধানবাড়ি উপজেলা বিএনপি, উপস্থিত রয়েছেন আমাদের মাঝে মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক ধানবাড়ি উপজেলা বিএনপি, মাঝা আপনি সভাপতি উপজেলা বিএনপি, মোহাম্মদ আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক গোপাকালী ইউনিয়ন বিএনপি। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছে জনাব মোহাম্মদ মিজানুর রহমান রনি, সহসাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পেনাল্টি শুট আউট অনুষ্ঠিত হচ্ছে। প্রথম শট নেবেন 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় এমেকা। সেখানে ঘাটাইল ফুটবল একাদশের গোলরক্ষক প্রস্তুত। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রথম শট দেখা যাক কি হয়। প্রথম শট থেকে গোল আদায় করতে পারবে কিনা সেটা আমরা দেখবো। প্রথম শট এবং মিস, এমেকার মিস, এমেকা মিস করলেন প্রথম শট। সুপ্রিয় দর্শক মন্ডলী, হাড্ডাহাড্ডি লড়াই, বাঘের সিংহের লড়াই, ট্রাইব্রেকারটি আপনারা উপভোগ করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, এই লোকেরা পরবর্তী কিক নেবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, পরবর্তী কিক নেবেন। সেখানে 2 নম্বর জার্সি পরেতে খেলোয়াড় ফিরোজ, ঘাটাইল ফুটবল একাডেমির ফিরোজ। সেখানে ভাইরাল মিলন কাসেম প্রস্তুত। দেখা যাক মিলন কাসেমকে ফাঁকি দিয়ে
গোল উপহার দিতে পারবে কিনা সেটা আমরা দেখবো। মিলন কাসেম এবং গোল। সুপ্রিয় দর্শক মন্ডলী, দুটি শট থেকে একটি শট কিন্তু মিস করেছে তেন্না আটা। ফিরোজ কিক নিলেন। ফিরোজ এবার 11 নম্বর জার্সি পরেছে খেলোয়াড়, একটি গোল আদায় করেছেন। আবার 11 নম্বর ঘাটাল ফুটবল একাদশ এগিয়ে রয়েছে। আবার 11 নম্বর জার্সি পরেছে খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন, গোল দিতে পারেন কিনা এবং গোল। গোল করলেন যেখানে গোলরক্ষক সুমনকে ফাঁকি দিয়ে 11 নম্বর জার্সি পরেছে খেলোয়াড়। দুটি শট থেকে একটি গোল আদায় করেছে তেন্নাটা ফুটবল একাদশ। ঘাটাইল ফুটবল একাদশ এটি দ্বিতীয় শট। প্রথম থেকে ফরেন খেলোয়াড় সাবালা আবার কি করবেন? সাবালা নাম্বার 8, সাবালা নাইজেরিয়ান ফুটবলার। সাবালা কি করবেন দেখা যাক। সাবালা সাবালা কি করবেন? সুপ্রিয় দর্শক, মিলন কাসেম সেখানে প্রস্তুত। গোল হয়ে গেল। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন গোল হয়েছে। সেলিব্রেশন দেখার মতো সেলিব্রেশন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দুটি শট থেকে দুটি গোল আদায় করেছেন ঘাটাইল ফুটবল একাডেমি। প্রকান্তরে দুটি শট থেকে একটি গোল আদায় করে নিয়েছে তেন্নাটা ফুটবল একাদশ স্পোর্টিং ক্লাব, তারা একটি গোল আদায় করে নিয়েছে। এবার পরবর্তী কিক নিবেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, জার্সি নাম্বার 9, গোল কি তিনি পাবেন নাকি দিবেন? সুপ্রিয় দর্শক মন্ডলী, পরবর্তী কিক নেওয়ার জন্য প্রস্তুত এবং এই সেই পাস পাকে সুমনকে ফাঁকি দেওয়া কঠিন। আমার রানা সাপ্তাহের জন্য থাকছি 50,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, টাকায় সিনেমি নিতেছে আজকে মাঠে 50,000 এবং 70,000। এবার দেখা যাক পরবর্তী খেলোয়াড় কি করতে পারেন, গোল দিতে পারেন কিনা। সাগর গোল করলেন। ঘাটাইল ফুটবল একাদশ তারা এগিয়ে রয়েছে। এবার পরবর্তী কিক নিবেন সেই 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক পরবর্তী শট। এই শটটি যদি মিস হয় তাহলে কিন্তু ঘাটাইল ফুটবল একাদশ তারা জয়লাভ করবে। পরবর্তী শট নেবেন 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কি হয়, কি করতে পারেন। সুমন সেখানে প্রস্তুত এবং গোল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরো একটি গোল। আজকে দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজ ম্যাচ, ফাইনাল ম্যাচ, স্বপ্নের ফাইনাল। দেখা যাক এই স্বপ্নের ফাইনালে কোন দল জয়লাভ করে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন টাই ব্রেকার হচ্ছে, টাই ব্রেকারে একে জয়লাভ করে। পরবর্তী শট নেবেন রোমান কিক নেবেন। এবার রোমান আজকের খেলায় বিজয় টাই ব্রেকারে জয়লাভ করলো ঘাটাইল ফুটবল একাদশ। অভিনন্দন জানাচ্ছি ঘাটাইল ফুটবল একাদশকে, অসংখ্য ধন্যবাদ। বিজয় লাভ করলো ঘাটাইল ফুটবল একাদশ, অভিনন্দন ধন্যবাদ জানাই আমাদের সুপ্রিয় দর্শক মন্ডলী, ঘাটাইল ফুটবল একাদশ আজকে কিন্তু তারা জয়লাভ করেছে। তারা জয়লাভ করেছে।
জনমহল ফকির মাহমুদ সভা মহোদয় অসংখ্য ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, লক্ষ্য করছি উল্লাস হচ্ছে, নাগিনী নাচ হচ্ছে। ও অসাধারণ একটা কম্বিনেশন, অসাধারণ মুহূর্ত। ফাটাইল ফুটবল একাদশ আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।